হলাম, তারা হিন্দুস্তানের অংশ হলো, একই বাঙালি, একই বাংলা ভাষা। হকের টিভি نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मुहतरम हज़रत उलमाए कराम সমবেত ও বরাবর ইসলাম ভূমিকা বিহীন অতি সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সামনে বলব। আমি আসলে খুবই অসুস্থ, এই অবস্থায় আপনাদের পর্যন্ত এসেছি যেহেতু পদ্মা পার হয়ে এবারে আসতে জন্য আমার আরো বেশ কয়েকটি প্রোগ্রাম ছিল, সেইগুলিতে একটু সাক্ষাৎ করতে হয়েছে। তো আপনাদের এই এলাকাটা মুসলমানদের এলাকা না হিন্দুদের এলাকা? আমাদের দেশটা পৃথিবীর বর্তমানে 58টা মুসলিম রাষ্ট্র। 58টা মুসলিম রাষ্ট্রের ভিতরে সবচাইতে বেশি ওয়াজ মাহফিল হয় বাংলাদেশে। কোথায়? 58টা মুসলিম রাষ্ট্রের ভিতরে সবচাইতে বেশি মসজিদের সংখ্যা আমাদের, সবচাইতে বেশি মাদ্রাসা আমাদের, সবচাইতে বেশি হাফেজে কোরআন বাংলাদেশে, সবচাইতে বেশি আলেম বাংলাদেশে। বিশ্বাস হয় না? আমাদের দেশের ভাষা বাংলা। ভাষা সৌদি আরবের ভাষা, কোরআন শরীফ কোন ভাষা? কোরআন নাযিল হয়েছে তো ঢাকা, সৌদি আরব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এলেমের মাথা। আজকে যত এলেম শিক্ষা করি আমরা সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমাকে আল্লাহ পাক বিশ্ব জগতের মুআল্লিম বানিয়ে পাঠিয়েছে। বাংলাদেশের মুআল্লিম, বিশ্ব জগতের মুআল্লিম। এখন বিশ্ব জগতের মুআল্লিম হতে গেলে তার এলেম কেমন থাকতে হবে, কেমন জ্ঞানী হতে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতীতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আউয়াল এবং আখিরের সমস্ত ইলম আমাকে দান করেন। আচ্ছা, ইলম শিক্ষা করতে হলে শিক্ষক লাগবে না? হ্যাঁ, এখন আপনারা বলেন কিছু আজ কিন্তু আপনারা করবেন, কিছু আমি করব। কারণ ওই যে হাসিনার মেহমানখানায় দিবস ছিলাম, ওখান থেকে নিয়ত করে এসেছি যে সব কথা আমি করিয়া সামনে যদি আবার ধরা খায়, কিছু আপনাদের দিয়ে বলাবো, সামনের ধরা খাইলে আপনাদের সুখ। সব কথা বলি না। কোন মানুষ যদি জ্ঞানী হইতে চায়, নিজে যদি মুআল্লিম হইতে চায়, তাইলে তার আরেক মুআল্লিমের কাছে শিখতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লামানি রাব্বি
শিখছে কে? কার কাছ থেকে? হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের মুআল্লিম। তার মুআল্লিমি কোথা থেকে শুরু হয়েছে কেমনে একটু শুনেন। আমরা সবাই একটা জায়গাতে ছিলাম। আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে আল্লাহ পাক আমাদেরকে পিপিলিকার নিয়ে তৈরি করেছিলেন। এই ওয়াজগুলো আপনারা অনেক শুনছেন। আল্লাহ একটা ইন্টারভিউ নিয়েছিলেন। ওই জায়গায় আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ওই জায়গায় আমরা ছিলাম, ছিলাম না? হাসিনা বুঝা আসিন, কাওয়া কাদের, হাসান মাহমুদ, শামীম উসমান ছিল না? সব ছিল। আবুল আহাব, আবু জেহেল, তারপরে উতবা, সাইবা, বর্তমানে ট্রাম্প, ওবামা, জো বাইডেন। ওই জায়গায় আল্লাহ পাক প্রশ্ন যাদের সামনে করছেন, এবার বলেন তো এরা কোন কলেজের ছাত্র? আদমের পৃষ্ঠ থেকে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করে যখন প্রশ্ন করেন, আমরা কি কোন কলেজের ছাত্র? না, আমরা কিন্তু এক অক্ষর পড়ছি না। এখন আপনারা বলেন তো, ইন্টারভিউ যদি নেওয়া হয়, যে পড়ছে তার কাছ থেকে নেই না, যে না পড়ছে তার কাছ থেকে? আমাদের মাদ্রাসায় যখন ভর্তি হইতে আসে, তখন মেশকাত শরীফ ভর্তি করতে জালালাইনের পরীক্ষা, জালালাইন ভর্তি হচ্ছে হেদায়ের পরীক্ষা, তাওরাই ভর্তি হইতে গেলে মেশকাত শরীফের পরীক্ষা নেই। যেটা পড়ছে সেটার ইন্টারভিউ, যেটা পড়ে নাই তাহলে আমরা কি কোথাও পড়ছিলাম? আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা কোথাও পড়ি নাই। তখন যত উম্মত আদম থেকে আমাদের পর্যন্ত সমস্ত উম্মত ভাবতেছে আমরা কোথাও পড়ি নাই, একটা অক্ষরে শিখি নাই, দেখি আমাদের নবীরা কি করে। আমরা তো কিছুই জানি না, জানে কেনা? জানলে নবীরা জানে, দেখি নবীরা কি করে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা নবীদের চেহারার দিকে তাকায় আছে, দেখি নবীরা কি করে। এবার জিজ্ঞেস করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম তো কোন কলেজের ছাত্র? মুসা আলাইহিস সালাম তো আমাদের ফরিদপুরে। জি, 1,24,000 নবী কোনখানে পড়ছে? একটা অক্ষর কোথাও শিখছে? আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী দেখো আমরাও কোথাও পড়ি নাই। প্রশ্ন করেছেন আল্লাহ, উত্তর কি হবে আমরা কি জানি? দেখি বিশ্ব জগতের মুআল্লিম কি হয়। বিশ্ব জগতের মুআল্লিম কি কয়? এবার জিজ্ঞেস করতে চাই, মুআল্লিম যে তিনিও তো রূহের জগতে মাত্র সৃষ্টি হয়েছে, উনি বললেন কোথায়? বুঝতেছেন? উনি পড়ছেন, ওনাকে আল্লাহ পাক পড়াইছে, উনি মুআল্লিম। সমস্ত নবীরা সেটা ধারণা করেছেন। যেন কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন সম্পর্কে হাদিসে আছে, আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। তেলাওয়াত করছে কেনা? জি, আল্লাহ তেলাওয়াত করেছে। এবার তেলাওয়াতটা কি করেছেন সেটা আপনারা একটু শুনুন। এখানে হুজুর উপস্থিত আছেন, উদ্দেশ্যে রেখে বলতেছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন আমার নবীর সিফতি নাম। আল্লাহ পাক যেন ডাক দিয়েছেন, ইয়াসিন ও আমার মাহবুব, ওয়াল কুরআনিল হাকীম, এক মুহূর্তে পরিপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এবার জিজ্ঞেস করতে চাই, বাংলা ভাষায় আপনি এই শব্দটা কোন জায়গায় ব্যবহার করেন? সম্মানিত দিক থেকে আপনি বলবেন। উনি যদি এখান থেকে ফরিদপুর থাকেন, তখন ঢাকায় থাকলে আপনি একজন মানুষ সম্মানিত কোন ব্যক্তিকে তার যথাযথ সম্মান দিয়ে সরাসরি সামনাসামনি যদি ব্যবহার হয়, তখন সেখানে বলা হয় আপনি। কথা বলছেন? হুজুর এখন এখানে উপস্থিত আছে, আমি যদি এখন ওনাকে সম্বোধন করতে চাই, বলবো আপনি। উনি যদি ঢাকায় থাকেন, আপনি শব্দটা সামনাসামনি যদি কোথাও সরাসরি যদি ব্যবহার হয়, সেখানে শব্দ ব্যবহার হয় আপনি। আরবি অক্ষরে সেটাকে বলা হয় কা।
কি বলা হয়? কা। বাংলা ভাষায় আপনি, আরবি গ্রামারে আরবি শব্দে বলা হয় কা। কোরআন শরীফ 30 পারা যাচাই করে দেখেন, যেখানে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সম্বোধন করেছেন সব জায়গায় বলছেন কা কা কা। ফালা ওয়ারাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকারা যাহরাকা ওয়া রাফa'না লাকা যিকরাকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। ঠিক। 30 পারা কোরআন যেখানে আপনি তাকাবেন সেখানেই আল্লাহর হাবিব আল্লাহ বলছেন কা কা কা, আপনি আপনি আপনি। তাহলে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন তেলাওয়াত করে থাকেন ইন্না কা, নিশ্চয়ই আপনি। ওই সময় আল্লাহর হাবিব আল্লাহর সামনে বসার আল্লাহ পড়াইছেন, আল্লাহ পাক পড়াইছেন ওই জায়গায়। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী তার চেহারার দিকে তাকায় আছে, দেখে তিনি কি বলেন। আমার রাসূল বিশ্বজগতের শুধু মুআল্লিম না, বিশ্বজগতের মালিক, বিশ্বজগতের লিডার, রূহের জগতে গোটা বিশ্বের সমস্ত মানুষের সামনে সর্বপ্রথম রাসূল বলছেন বালা। আমার নবীর মুখ থেকে শুনে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বলছে পালা, সমস্ত নবীর উম্মত বলছেন পালা। সেই নবীর উম্মত খুশি নেবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম নিয়ে আসছেন, যে ইলম সৌদি আরব থেকে অর্থাৎ মক্কা মদিনা থেকে আমাদের দেশ পর্যন্ত আসছে, আজকে এই হুজুরকে সাক্ষী রেখে বলতে চাই, ইতিহাসবিদদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আমি মিডল ইস্টের প্রত্যেকটা দেশ ঘোরাফেরা করেছি, আজকে গোটা মিডল ইস্টে তালাশ করলে একটা আলম তৈরির কারখানা নেই, একটা মাদ্রাসা নেই। একজন আলেম তৈরি হবে, একজন কোরআনে কারিমের সুদক্ষ মুফাসসির তৈরি হবে, একজন মুহাদ্দিস তৈরি হবে, কোথাও নাই। যার ফলশ্রুতিতে আজকে যায় দেখেন কাতার, কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব সহ গোটা বিশ্বের মিডল ইস্টের সমস্ত মসজিদগুলির 80% বাংলাদেশি হাফেজে কোরআনের আলেমদের দখলে। শেষ কথা, 10 টাকা মুসলমান, 10 টাকা মুসলমানের দেশ, 10 টাকা আর আসতে করে 1-2টা দৃষ্টান্ত দেবো, খুব সংক্ষেপে ভালো করে বুঝবেন। দেশটা 800 বছর মুসলমান শাসন করার পরে দখল করেছে ইংরেজ। মুসলমান যখন শাসন করে তখন শাসন ক্ষমতায় এমন রাষ্ট্রপ্রধানও ছিল, ভালো করে বুঝেন। একজন বুজুর্গ ব্যক্তি ইন্তেকালের সময় ওসিয়ত করেছেন, আমার জানাজা পড়াবে যার 4টা গুণ আছে। 1 নম্বর গুণ, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের তাকবীর ওলা শুনে না। 2 নম্বর গুণ, আসরের সুন্নত কোনোদিন কাজা হয় না। 3 নম্বর, তাহাজ্জুদ জীবনে কোনোদিন ছাড়ে নাই। 4 নম্বর, তার চোখে বেগানা নারীর চেহারা কোনোদিন দেখে নাই। খুব সহজ তো 4টা গুণ। খাদেম লাশটা তৈরি করে নিয়ে মাটির মধ্যে রাখছে, হাজার হাজার মুহাদ্দিস, হাজার হাজার মুফতি, হাজার হাজার আলেম, হাজার হাজার ইমাম, হাজার হাজার ওয়াইজ, হাজার হাজার খতিব সবাই সাজানোতে অংশগ্রহণ করার জন্য আসছে। লাশটা সামনে রেখে খাদেম বলছেন 4টা গুণ যার ভিতরে আসলে তুমি জানাজা পড়াবে। সব মাথা নিচের দিকে দিয়ে চিন্তা করতেছে, আমার নাই তাহাজ্জুদ তো পড়ছি, আসরের সুন্নাত আরে জুড়ে পারতেছে, আসরের সুন্নাত তো পড়ছি, রাস্তায় বাইরে একজন ব্যক্তি
মাথা নিচের দিকে দিয়ে চোখের পানি ছাড়তে ছাড়তে সামনে গেছে। সামনে যায় যখন দাঁড়াইছে তখন সকলেই তাকায় দেখে তিনি হলেন ভারতবর্ষের বাদশাহ সুলতান আলতাফ রহমাতুল্লাহ। তিনি সামনে দাঁড়িয়ে বলছেন, আমি তোমাদের রাষ্ট্র পরিচালনা করেছি, কিন্তু আমি বালেক হওয়ার পরে আজ পর্যন্ত কোন নারীর চেহারায় আমার চোখ পড়ে নাই, আমি কোনোদিন আসলে সুন্নত কাজা করি নাই, তাহাজ্জুদ কোনোদিন ছাড়ি নাই, ৫ ওয়াক্ত নামাজের তাকবীরুল্লাহ কোনোদিন আমার ছেড়ে নাই। কয়শো বছর? ৮০০ বছর মুসলমান শাসন করার পরে দেশটা দখল করলো যারা ব্রিটিশ যারা ব্রিটিশ। ঠিক পৃথিবীর আরেকটা দেশ, সেই দেশটার নাম হইল, আর মানে ইসলামের পরিভাষায় সেটাকে বলা হয় আন্দালুস। বর্তমান পৃথিবীর মানচিত্রে স্পেন। স্পেন ও ৮০০ বছর মুসলমান শাসন করার পরে দখল করেছে ইংরেজ। কথা বলবো, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? ভালো করে বুঝলেন? স্পেন ৮০০ বছর মুসলমান শাসন করার পরে দখল করেছে কে? ইংরেজ। আর আমাদের দেশ ৮০০ বছর মুসলমান অধ্যুষিত শাসন করার পরে দখল করেছে কে? ইংরেজ। যার ফলে আমাদের দেশের মুরব্বীরা অনেকে বলে, ইতিহাসের পাতায় লেখা আছে, ব্রিটিশের সূর্য অস্ত যায় না। ব্রিটিশের সূর্য অস্ত যায় না। বিশাল রাষ্ট্রপতি স্পেন ইংরেজ দখল করার পরে স্পেনের জমিনে একজন মুসলমানও রাখে নাই। আমার দিকে খেয়াল আছে? ভালো করে বুঝলেন, ভালো করে বুঝলেন। স্পেন ইংরেজ দখল করার পরে স্পেনে একজন মুসলমানও রাখে নাই, এক কপি কোরআন শরীফও রাখে নাই, একটা মসজিদও রাখে নাই, মুসলমানদের কোন কাগজের টুকরাও রাখে নাই। আলাদা মন্ত্রণালয় কায়েম করে ৫৫ বছরে সমস্ত মুসলমানদের লাইব্রেরিতে যত কিতাবাদি ছিল, যত কোরআন শরীফ ছিল, যত তাফসীর ছিল, যত হাদিস ছিল, যত ইতিহাস গ্রন্থ ছিল, সব আগুন দিয়া জ্বালায়া, এমনকি বিশাল সাগরের উপর দিয়ে ইংল্যান্ডের রাস্তা বানাইছে মুসলমানদের কিতাব পালায়া। একজন মুসলমান দখল করছে কে? ইংরেজ। স্পেন থেকে মুসলমান বিদায়, কোরআন, আজান, টুপিদারি, মসজিদ সব বিদায়। একই ক্ষমতাধর, একই শক্তি, একই ইংরেজ আমাদের ভারতবর্ষ দখল করেছে। বাংলাদেশ ফরিদপুর সুদ্ধা স্পেন থেকে যারা ইসলাম এবং কোরআনকে বিদায় করে দিয়েছেন, তারা ২৫০ বছর চেষ্টা করে ১ সেকেন্ডের জন্য আমাদের দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে। পরে ২০০ বছর শাসন করার পরে তাদের বিরুদ্ধে সংগ্রাম আর আন্দোলন যারা করেছেন, এখানে অনেক শিক্ষিত সমাজ রাগ করবেন না। ভারত উপমহাদেশ বিশাল বড় রাষ্ট্র, বিশাল বড় রাজনৈতিক দল, বিশাল বড় বড় লিডার। কোন নেতা, কোন রাজনৈতিক দলের সভাপতি, সেক্রেটারি ইংরেজের বিরুদ্ধে বুকটান করে দাঁড়াইবার সাহস পাই নাই। যদি সাহস করেছেন তাইলে সর্বপ্রথম একজন মৌলবী সাহস করেছেন, তার নাম আব্দুল আজিজ মুহাদ্দিসে দেখলেন। দিল্লির জামে মসজিদের মিম্বরে দাঁড়ায় শুক্রবার দিন খুতবা দেওয়ার সময় বলেছেন, ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা পরাধীন হয়ে গেছো, দেশ স্বাধীনের জন্য মুক্তিযুদ্ধ করা ফরজ। এরপরে আমরা পরে ২০০ বছর লড়াই করেছি, ৩৫০ আলেম, ৩.৫ লক্ষ আলেম জীবন দিয়েছেন। জীবন দিয়ে আমরা সর্বশেষ দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দির রেশমি রুমাল যদি আন্দোলন না হতো তাহলে ভারতবর্ষ স্বাধীন হতো না। হুসাইন আহমদ মাদানী যদি ১৪৪ দ্বারা বন্ধ করে করাচিতে বক্তব্য না রাখতেন, দেশ স্বাধীন হতো না। ওনার পূর্বপুরুষ ইউসুফ আলী মোহাম্মদ, আমি ওনার শ্বশুরের বাড়িতে অনেক গেছি। আকমল সাহেবের সাথে খুব সম্পর্ক ছিল, বড় ভাইয়ের সাথে বারবার এখানে আসছিল। তো ওনাদের একটা ইতিহাস এক সময় ছিল, আপনাদের ফরিদপুরে হিন্দুরা মুসলমানদেরকে গুরু জবাই করতে দেবে না। মোহন মিয়া ১০১টা গরু কিনা মুসলমানদের বাড়ি বাড়ি পৌঁছাই দিয়ে বলছেন, প্রত্যেকে রাস্তার কিনারে প্রকাশ্যে জবাই করবা।
আন্দোলন সংগ্রাম করে যখন ইংরেজ দেশ থেকে বিদায় হবে, দেশটা 2 ভাগে স্বাধীন। আমি জানি আগামীতে আপনারা আমাদেরকে আর দাওয়াত দিবেন না, আমি যখন চলে যাবো তখন এই হুজুরদেরকে বলুন যে এই তারিখ নাম ওয়াজ, এই মৌলবি কোথেকে দিলেন না। কিন্তু আমার কথাগুলি ভালো করে রাত্রেবেলা শুয়ে শুয়ে চিন্তা করবেন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা 2 ভাগ করে স্বাধীন, একটা হিন্দুস্তান, একটা একটা হিন্দুস্তান, একটা পাকিস্তান। এবার আমি যে কথা আপনাদের সংক্ষেপে বুঝাইতে চাই, আমাদের পাশে একটা জায়গা আছে কলকাতা, পশ্চিমবঙ্গ। ওইটার ভাষা কি? বাংলা। জাতে তারা কি? বাঙালি। আমরার ভাষা কি? আমরা জাতে বাঙালি। আমরাও বাঙালি, এরাও বাঙালি। এদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। কিন্তু দেশ যখন স্বাধীন হয়েছে তারা হিন্দুস্তান, আমরা হইলাম পাকিস্তান। আমার এই ওয়ার্ল্ডটা আপনারা লাস্টে করে দিবেন, আমি বিদায় নিয়ে চলে যেতাম। আপনারা এবার বলবেন আমরা কেন পাকিস্তান হলাম, ওরা কেন হিন্দুস্তান হলাম? এ কথাটা উত্তর দিবেন আমার আশ্বাস। আমরা কেন পাকিস্তানের অংশ হলাম, তারা কেন হিন্দুস্তানের অংশ হলো? একই বাঙালি, একই বাংলা ভাষা। বলেন বলেন, এটার উত্তর যদি পান, হাসিনার বিদায়ও বুঝে আসবে, দেশটাও বুঝে আসবে, ইউসুফ আলী মোহাম্মদিয়ার আন্দোলনও বুঝে আসবে, হাজী শরীয়তুল্লাহ লড়াইও বুঝে আসবে, শামসুল ফরিদপুরিও বুঝে আসবে। বলেন আমরা কেন পাকিস্তান হলাম? আমরা মুসলমান। এবার আমার কাছ থেকে শুনে, আমরা মেজরিটি মুসলমান, মুসলিম অধ্যুষিত হিসাবে আমরা হয়েছিলাম পূর্ব পাকিস্তান। কিনা বলে? এবার জিজ্ঞেস করতে চাই, হিন্দুস্তানের অংশ কাশ্মীর কিসের অংশ? স্বাধীনতা আন্দোলন করে 72 বছর। কয় বছর? আসামে স্বাধীনতা আন্দোলন করতেছে 40 বছর, ত্রিপুরা স্বাধীনতা আন্দোলন করতেছে 40 বছর। স্বাধীন হতে পারে নাই। পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের উপর বৈষম্য স্বীকার করেছেন, আমাদেরকে যখন লুণ্ঠন করেছেন, আমাদেরকে যখন অত্যাচার জুলুম নির্যাতন করেছেন, তখন আমরা 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছি মাত্র 9 মাসে। 9 মাস স্বাধীন রক্তক্ষয়ী যুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধ করে। স্বাধীনতার যুদ্ধ 1971-এর মুক্তিযুদ্ধ কোন একক দলের ক্রেডিট নয়, একক কোন ব্যক্তির ক্রেডিট নয়। আজকে বিজয় দিবসে মিস্টার মোদী সাহেব আপনি বক্তব্য দেন, দেশ স্বাধীন করেছেন আপনারা, এটা হিন্দুস্তানের স্বাধীনতা। পরিষ্কার ভাষায় বলতে চাই, 71-এ সহযোগিতা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ মুবারকবাদ জানাই। যদি বেশি বাড়াবাড়ি করবেন তাইলে আমার যে কথা চাপা দিয়ে রাখছিলাম সেটা বলে দেব। স্বাধীনতা যুদ্ধ করে যাওয়ার সময় পাকিস্তানিদের সমস্ত সম্পদ আপনারাই লুণ্ঠন সবই তো নিয়ে গেছে। 54 বছর পর্যন্ত আমাদেরকে অত্যাচার কম করেন নাই। হাই হাই হাই। এখন শেখ হাসিনা আপনার পুলিশে বসে, আপনি ওখানে বসে বসে ষড়যন্ত্র করবেন। ষড়যন্ত্র করার আগে একটু আফগানিস্তানকে দেখেন। আমেরিকার মতো পরাশক্তিকে লাঠি ডান্ডা দিয়া বাইরে আফগানিস্তান যেভাবে ভাগিয়ে দিছে, আপনার রাষ্ট্র বড়, আপনার জনগণ বেশি, আপনার অস্ত্র বেশি, আপনার অর্থ বেশি, আপনার ক্ষমতা বেশি, আমাদের উপরে গায়ে যখন পড়ে যাবেন আমরা এইগুলি দেখার সময় নেই। আপনার কি আছে না আছে সেটা দেখার আমাদের টাইম নেই। আমরা 313 জনের উত্তরসূরি, বদরের সাথীদের উত্তরসূরি, আমরা ওই মুসলমান বিশ্বনবীর উম্মত। 313 জন 1000-এর বিরুদ্ধে নামছে অস্ত্রবিহীন। আপনার বিশাল অস্ত্র ভান্ডার নিয়ে আসবেন, আমরা আল্লাহর উপর ভরসা করে আপনার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আমাদের স্বাধীনতার মূলে আমরা মুসলমান। কথাটা আসতে আমরা স্বাধীনতার মূলে কি আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম 1947 সালে, যদি আমরা মুসলমান হিসেবে যদি পাকিস্তানের অংশ না হতাম, 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম। আমরা স্বাধীন মূলে কেউ কথা না কেউ মনে করবেন এই
মুসলমান। এবার শেষ জিজ্ঞাসা আপনাদের, আমরা কি মুসলমান হিসেবেই থাকবো? থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, দেশটা যদি পরাধীন হয়ে যায়, এমন কোন শক্তি যদি আমার দেশের উপরে এসে চাইবা বসে, আর আপনি আমার গ্রামে গঞ্জে সব জায়গায় ঢুকে যদি আপনি আমার সামনে দাঁড়ায় যদি রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, তখন কি মুখ টান করে বলতে পারবেন আল্লাহ কাঠায় দেব, ইসলাম দেব না? পারবেন? 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 গলা কাটায় দেব, ইমান দেব না। জীবন দিয়ে দেব, ইমান দেব না। পারবেন? পারবেন? আল্লাহ কবুল মঞ্জুর করে সকালে বলেন, আরো জোরে বলেন আমি। শেষ আরেকটা কথা মনে হয়েছিল বলবো। সর্বপ্রথম যখন দেশ স্বাধীন হইল, তখন শেখ মুজিবুর রহমান সাহেবের সোনার বাংলা। আপনাদের ফরিদপুরে এরকম কোন ঘটনা ঘটে নাই? আমি নিজে দেখছি, একজনে বমি করছে, আরেকজনে খাইছি। কিছুদিন পরে আরেকজনে এসে ঘোষণা দিল সবুজ বাংলা। এরশাদ চাচা এসে দিল নতুন বাংলা। ফেসিবাদের প্রধানমন্ত্রী ক্ষমতা এসে কইল মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে দেশটা হয়ে গেল আধুনিক বাংলাদেশ। এরপরে হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন আর প্যানেল উদ্বোধনের সময় বলল স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? তাইলে আধুনিক বাংলা, মডার্ন বাংলা, নতুন বাংলা, সবুজ বাংলা, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলাদেশ শেষ। জুলাই আগস্টের আন্দোলনে রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছি, এবারে বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, মুসলমানদের স্লোগান হবে নারায়ে তাকবীর। স্লোগান হবে পাকিস্তানিদের, সৌদি আরবে, রাজাকারদের, আল-বদর। কার স্লোগান? কার স্লোগান? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পরত্বের স্লোগান, মুসলিম জাতির স্লোগান। ঠিক না? ঠিক। দুই নম্বর কথা বলতে চাই, বাংলাদেশটা হবে সমস্ত মুসলমানদের একটাই স্লোগান হবে, সকল ক্ষমতার উৎস ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস আল্লাহ। ঠিক না? ঠিক। আল্লাহ কবুল মঞ্জুর করুন। সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের দেশকে আল্লাহ পাক হেফাজত করুন। যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই গভীর রাত্রে শীতের রজনীতে আপনারা যারা এখানে বসে আমার মতো একজন নালায়েকের কথাবার্তা, অসুস্থ শরীর নিয়ে বাংলা গলায় যে কথা বলেছি সেই কথাগুলি শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতদিন দুনিয়াতে বাঁচায় রাখে, আল্লাহ যেন দ্বীনের খাদেম হিসেবে বাঁচায় রাখে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।